আমায় পার করিও পরকালে। তোমার দয়া বিনে মাবুদ রেহাই তো কেউ পাবে না। ও দয়াল রাব্বানা দয়ায় আমায় করো না। মাহবুব তোমার নামটি ধরি কণ্ঠেতে সুর ধারণ করি। সবার তোরে এই নিবেদন শুনবেন গো ভাই 10 জনা। শুনে পরাণে সইবে না, শুনে পরাণে সইবে না। রাসেল রানার ছন্দ ধরে হাসান লালন সুরে সুরে গাইব এমন আজব কিচ্ছা কলিকালের নমুনা। শুনে পাবে কান্না, শুনে পাবে কান্না। মুসলমান ভাই নিবেন সালাম, হিন্দু গণে জানাই প্রণাম। শ্রদ্ধা রেখে গুরুজনে করি কিচ্ছার বর্ণনা। নষ্ট বইয়ের যন্ত্রণা, নষ্ট বইয়ের যন্ত্রণা। খুলনা জেলার খালিশপুরে সালাম নামে এক গৃহস্থরে ধন সম্পদের হয়েও ধনী মনে শান্তি ছিল না। বলি তার ঘটনা শুনবেন ভাই গো 10 জনা। বছর করেও সংসার সন্তানাদি হলো না তার। কঠিন রোগে পড়ে বউটা মরে গেল তৎক্ষণাৎ। সালামের মনের যন্ত্রণা বুঝে কেউ তো বোঝে না। সালাম হলো বড় একা মনে বইয়ের স্মৃতি আঁকা। বইয়ের স্মৃতি আগড়ে বুকে বিয়ে শাদি করবে না। বইয়ের স্মৃতি ভুলবে না, বইয়ের স্মৃতি ভুলবে না। সেই গ্রামেরও চেয়ারম্যান বলে বন্ধু তুমি সবই ভুলে নতুন করে সাজাও জীবন বিয়ে আবার করো না। মেয়ে আমি দেখি না, মেয়ে আমি দেখি না। কাছের বন্ধুর অনেক জুড়ে শেষে সালাম স্বীকার করে। ভালো মেয়ে খুঁজে পেলে আপত্তি আর করব না। ধনী মেয়ে চলবে না, ধনী মেয়ে চলবে না। চেয়ারম্যান করে ঘটককে ফোন বলি ঘর
ঘটক তুই শুন, গরিব ঘরের ভালো মেয়ে, সালামের জন্য দেখো না, টাকার কথা ভেবো না, টাকার কথা ভেবো না। এখন যাই বাই পাশের গায়ে, সেই গায়েরই একটি মেয়ে, ক্লাস 9-এ পড়তো সে, যে নামটি ছিল সাবিনা। ভাবের অভাব ছিল না, রূপের নাই তার তুলনা। গরিব ঘরের মেয়ে হয়ে চলে কত ভাব নিয়ে, জিন্স প্যান্ট আর হাই হিল পরে ফেলে বুকের ওড়না। যুবকের চোখ সরে না, যুবকের চোখ সরে না। হয়নি বয়স ষোলো, যৌবনে তবু জুয়ার এলো, সেই জুয়ারে কাটবে সাঁতার, এমন রসিক মেলে না। মনে কত কামনা, মনে কত কামনা। ঘটক তারে দেখতে পেল, একটা লোককে জিজ্ঞাসা করলো, লোকটা দিল নাম পরিচয়, দিল বাড়ির ঠিকানা। ঘটক দিল রওনা, ঘটক দিল রওনা। মার্কেট থেকে ঘুরে ফিরে খিদে পেটে ঢুকলো ঘরে, প্লেট খুলে খাবার দেখে মন তো তাহার ভরে না। এমন খাবার খাবো না, এমন খাবার খাবো না। নিয়ে আগের ছুটে ছুড়ে মারে উঠানেতে, কাণ্ড দেখে বাপে মায়ে দিল কত সান্ত্বনা। কষ্ট করে খাও না, কষ্ট করে খাও না। গরিব বাবা ভালো খাবার কেমন করে করবে জোগাড়, বাবুক মেয়ে বুঝে না তার করে কত বাহানা। মায়ের পরাণে সহে না, মায়ের পরাণে সহে না। এমন সময় ঘটক এলো, সাবিনার মা বসতে দিল, মেয়ের বিয়ের কথা তুলে দিল পাত্রের বর্ণনা। এমন পাত্র পাবে না, সালামের যে নাই তুলনা। বিয়েটা দেয়ালাও ভালো হবো। না না, এ কি করে সম্ভব?
সালামের বয়স কত আর আমার মেয়ের বয়স কত? আমার মেয়ে তো ক্লাস 9-এ পড়ে। তাছাড়া তো সালাম মেয়ে আরেকটা বিয়ে করছিল, কি করে আমার মেয়ের বিয়ে দিমু? ধনী করে বিয়ে হইলে তোমার মেয়ে কোনো অভাব থাকবো না। এই আমার মোবাইল নাম্বার, তুমি বুঝা শুনিয়া কথা দিও। ঘটক বেটা চলে গেল বাপে মেয়ের কাছে বলে, বিয়েতে কি মত দিব তুমি বলো সাবিনা? আমার মাথায় ধরে না, আমার মাথায় ধরে না। লোভী মেয়ে ভাবে মনে, বিয়ে বুইড়া বেটার শোনে, হইলে কি বা ক্ষতি হবে, অভাব তো আর থাকবে না। মিটাইবো সব বায়না, মিটাইবো সব বায়না। সাবিনা বিয়েতে রাজি হলো, বাপে ঘটককে ফোন দিল। ঘটক গেল সালামের বাড়ি, খুশি মনে তৎক্ষণাৎ। রঙ্গে ঘটক বাঁচে না, রঙ্গে ঘটক বাঁচে না। গরিব ঘরের পাত্রী পেয়ে সালাম দিল মত দিয়ে। ঘটক সাবিনার বাবাকে বলে তারিখ দিয়ে দাও না, শুক্রবারে হইলে মন্দ না, শুক্রবারে হইলে মন্দ না। বহর যাত্রী সবাই এলো, ধুমধাম করে বিয়ে হলো। বউ নিয়ে গেল সালাম, লোকের মুখে জল্পনা। এই বিয়ে তো টিকবে না, এই বিয়ে তো টিকবে না। সালাম গেল বাসর ঘরে, সাবিনা দেখলো ভালো করে। বয়স স্বামীর যেমনই হোক, গায়ে গতরে মন্দ না। সাবিনা করে কল্পনা, সাবিনা করে কল্পনা। জুয়ান বয়সের সাবিনা সেরি, চাইলে আদর যেমন করি। বুইড়া স্বামীর কাছে সুহাগ পেল না তার একানা। মনে ধরলো ভাবনা, মনে ধরলো ভাবনা। টাকা পয়সায় আছে দরকার, সঙ্গে নারীর দেহের আবদার। দুইটার অভাব না মিটিলে জীবন তো হাই চলে না। বুঝলো সাবিনা তৎক্ষণাৎ, বুঝলো সাবিনা তৎক্ষণাৎ। রাত পুহালো সকাল হলো, সালাম মিয়া মার্কেটে গেল। বাজার সদাই কিনলো সে যে, সাথে 3 পিস ডজন খানা। বইয়ের
অভাব রাখিবে না, বউয়ের অভাব রাখিবে না। বউয়ের হাতে সবই দিল, সাবিনা হাত বাড়িয়ে নিল, সালাম বলে বউয়ের তোরে, খুশি কি তুমি হইছো না? সাবিনা জবাব দেয় না, সাবিনা জবাব দেয় না। দিন যায় হাই এমন করে, অভাব নাই কোন সংসারে, কোন যন্ত্রণাই পুরে হৃদয়, বুঝতে সে পারে না। কাউকে বলা যায় না, কাউকে বলা যায় না। একদিন সালাম বউকে বলে, বিকেল বেলা গরু ডাক্তার এলে, এই টাকাটা দিও তারে, ইঞ্জেকশন করাইতে ভুইল না। আমি গেলাম খুলনা, আমি গেলাম খুলনা। সালাম মিয়া খুলনা গেল, একটু পরে ডাক্তার এলো, সাবিনা বলে ডাক্তার কাছে, স্বামী গেছে খুলনা। ওইখানে গরু দেখুন না, ওইখানে গরু দেখুন না। চতুর ডাক্তার গেল। ভাবে ভাই কি গরু দিকে নজর রাখে না নাকি? আর ওর কথা বললেন না, ওর মতন দেখালি মানুষই নেই। এই নেন আপনার টাকা। ভাবি ভিটামিনের দাম তো কমছে, মাত্র 100 টাকা। আমার কাছে ভাঙতে নাই। আরে ভাবি রাইখা দেন, আরেকদিন এসে আমি নিয়ে যাই। চতুর ডাক্তার গেল চলে, কামনার আগুনে সাবিনা জ্বলে, দেখতে শুনতে ব্যবহারে ডাক্তারের নাই তুলনা। এমন স্বামী জুটলো না, এমন স্বামী জুটলো না। রাতে সালাম বাড়ি এলো, খেতে বসে বউকে বললো, কালকে বেশি রান্না করবে, কামলায় আসবে 2 জনা। কথাটা যেন ভুইল না, কথাটা যেন ভুইল না। সকাল বেলা ভাত নিয়া মাঠে গেল সালাম মিয়া, একটু পরে ডাক্তার এলো, দেখলো তারে সাবিনা, বলে ঘরে আসুন না, বলে ঘরে আসুন না।
থাকলো না আর প্রেম রোগে ধরেছে ভাবিরে চোখে আঁকানো মোনা বাজিয়ে একটু দেখি না বাজিয়ে একটু দেখি না ডাক্তার বেটা বড়ই চালাক বুঝে নিল বাবির হাবাব হাতটা ধরে টানলে বুকে সাবিনা কিছু বলে না ডাক্তার পেলো বাহানা ডাক্তার পেলো বাহানা উতাল পাথাল সাবিনা যৌবন ডাক্তারের কাছে করলো সমর্পণ বাসে তারা কামনার গাঙে বাইরের খবর জানলো না টের পেলো তা একজনা টের পেলো তা একজনা ডাক শুনে চেয়ারম্যান এলো জানালা দিয়ে সব দেখিল এমন নিলজ্জ কাণ্ড দেখে লজ্জায় সে আর বাঁচে না ফোনে জানায় ঘটনা ফোনে জানায় ঘটনা দরজা ভেঙে ঢুকলো ঘরে লুচ্চা ডাক্তারের কলার ধরে ইচ্ছা মতো করলো প্রহর সাবিনা লজ্জায় বাঁচে না পায়ে ধরে করে কান্না পায়ে ধরে করে কান্না রাগে সালাম এলো বাড়ি হাতে নিয়া একটা লাকড়ি নষ্ট বুকে দেয় পিটনি বলে তোরে রাখবো না সাবিনা করে কান্না সাবিনা করে কান্না চেয়ারম্যানের পায়ে ধরে সাবিনা কত মিনতি করে আমায় একটা দেন গো সুযোগ এমন কাজ আর করবো না তাড়িয়ে আমায় দিবেন না তাড়িয়ে আমায় দিবেন না চেয়ারম্যান সালামের হাতটি ধরে বলে কত মিনতি সুরে আমার দিকে তাকিয়ে বন্ধু ক্ষমা তারে করো না কেউ জানবে না ঘটনা কেউ জানবে না ঘটনা এমন সময় ফোন করে মাঠের কামলা বলে সালাম রে তাড়াতাড়ি আসুন গো আপনি ঘটেছে বড় দুর্ঘটনা দিল সবাই রোনা দিল সবাই রোনা হঠাৎ করে বজ্রপাতে কামলা বেটা গেছে মোরে মা
কান্দে বাপু আমার বাঁচলো না, জগতে কেউ রইল না, জগতে কেউ রইল না। পাড়ার লোকরা ধরে সালাম রে, মা বাপ হারা রীতিম ছেলে রে, সব দায়িত্ব নিয়ে তুমি বড় তারে করো না, বছরে কামলা রাখো না, বছরে কামলা রাখো না। দাফনের কাজ শেষ করে এতিম ছেলেরে সঙ্গে করে গেল সালাম তাহার বাড়ি, বলে ডেকে সাবিনা তাড়াতাড়ি এই দিকে আসো না, তাড়াতাড়ি এই দিকে আসো না। বউকে সব খুলে বলে বাড়িতে এই এতিম ছেলে, আজ থেকে থাকবে সে যে এখন নিয়ে যাও না, খাবার তারে দাও না, খাবার তারে দাও না। সালামের বাড়িতে সুমন মিয়া কাজ করে মন দিয়া, এমনি ভাবে কাটছে দিন গেল বছর ছয়খানা, কাজ নাই সুমনের তুলনা, কাজ নাই সুমনের তুলনা। পা রাখলো সুমন চিকন চাকন দেহের গরম, আপন মনে কাম কাজ করে সালামের খুশি ধরে না, সুমন ছেলে মন্দ না, সুমন ছেলে মন্দ না। সুমনের ব্যাপারে বইয়ের কাছে সালাম কত গল্প করে, খাওয়া দাওয়ার ব্যাপারে তুমি সুমনকে অভাব দিও না, কথাটা তুমি ভুইলো না, কথাটা তুমি ভুইলো না। সরল মনে সালাম মিয়া সুমনকে সব দায়িত্ব দিয়া, আড্ডা মেরে কাটাই যেদিন করে না তো ভাবো না, সাবিনার খুঁজো রাখে না, সাবিনার খুঁজো রাখে না। সাবিনা বাবে একলা মনে কি সুখ পাইলাম এই জীবনে, যৌবন আমার গেল বৃথা বুইড়া খুঁজতো নিল না, দিন তো আর কাটে না, দিন তো আমার কাটে না। থেকে সুমন ফিরে টিউবওয়েলের পানি দিয়ে গোসল
গোসল করে সাবান মাখে সুঠাম দেহে দেখলো তারে সাবিনা কি সুন্দর বড়ি খানা মনে তো আর মানে না যৌবন গাঙ্গে উঠলো রে ঢেউ আশেপাশে নেই তো কেউ সুমনের কাছে যাই রে সে দিয়ে পানির সলনা ঘটবে কি ভাই ঘটনা ঘটবে কি ভাই ঘটনা ভাবিজা আমারে কইতেন আমি পানি নিয়ে দিতাম ভাবিজা আস্তে আস্তে উঠে পড়ে আমারে কোলে করে নিয়ে যা। এটা আপনি কি কোন ভাবিজান? আমারে কোলে করে নিয়ে যাইতে বলছি না, আমারে কোলে করে নিয়ে যা বলছি। ওহ কি ব্যথা। সুমন তেলের বোতলটা নিয়ে আয় তো। এ নেন ভাবি। মাগো কি ব্যথা, কোমরটা মালিশ করে দে তো। এটা কি কোন ভাবি জান? না না আমি এটা পারবো না ভাবি, আপনি নিজেই মালিশ করে নেন। কি কইলি তুই পারবি না? তোর ভাই জানাইলে আমি কিন্তু কমু তুই আমার শরীরে হাত দিছ। না ভাবি জান, ভাই জানালে মিশা কথাটা কইেন না, নইলে বাড়ি থেকে আমারে ভাইজান বাইর করে দিব। আচ্ছা তাহলে তেলটা মালিশ করে দে, তোর ভাই জানাইলে আর কমু না। ঠিক আছে ভাবি, আমি তেলটা মালিশ করে দিতেছি। জুয়ান কামলার পরশ পেয়ে আনন্দে বাসে দুষ্ট মেয়ে বাইরের লোকের শব্দ পেয়ে উঠে পড়লো সাবিনা ব্যথা ছিল তার সলনা ব্যথা ছিল তার সলনা বাইরে গিয়ে দেখিল সে যে বাপ মা তাহারাইছে হাসি মুখে কাছে গিয়ে বলে কথা বলবো না এতদিন কেন আইসো না এতদিন কেন আইসো না বাড়ির সবাই এক হয়ে রাইতের খাবার খেয়ে দে যার যার মতো ঘুমিয়ে পড়ে সাবিনার ঘুম তো আসে না কামলাই করছে দেওয়ানা কামলাই করছে দেওয়ানা লজ্জা ভুলে নারী কামলা বেটাকে জড়াই ধরি মিটাইতে গেল মনেরই আস ঘুম ভাঙলো তৎক্ষণা সুমন ভয়ে বাঁচে না সুমন লাজে বাঁচে না সুমন বলে মিনতি সুরে আপনি কেন আইছেন ঘরে দুহাই লাগে জানগো চলে সাবিনা বলে যাব না মিটাও আমার কামনা মিটাও আমার কামনা রাত পুহালো সকাল হলো ঘটনা কেউ না জানিল বাপে মায়ে কাছে এসে বলে মা সাবিনা আর তো থাকা যাবে না এবার বাড়ি যাই না
স্বপন সাবিনার মুখটি বাসে চোখে কেন ঘটে এমন বুঝতে আমি পারি না এ কি প্রেমের নমুনা পরদিন বিকেলে সালাম মিয়া বউকে তাহার বলে ডাকিয়া খামারের গরু বাড়াতে হবে কিনতে গেলাম ফুল না টাকা নিয়ে আসো না আজকে হয়তো আসবো না সালাম মিয়া চলে গেল সাবিনার মনে রং লাগলো বাড়িতে আজ নেই কেউ তো আমরা শুধু দুইজনা এমন সুযোগ আসবে না মিটাইবো দেহের বাসনা সাবিনা গেল সুমনের কাছে গিয়ে মুস্কি মুস্কি হাসে বলে এখনই তুমি যাও বাজারে দেরি আর করো না দুধ কলা কিনে আনো না দুধ কলা কিনে আনো না মনের মতো মেকআপ করি পরলো সাবিনা দামি শাড়ি আয়নার সামনে দেখলো নিজের খারাপ তো আর লাগে না দেখে সুমন হবে দেওয়ানা দেখে সুমন হবে দেওয়ানা রাত 10টায় সুমনকে ডেকে ঘরের ভিতর আনলো সেজে খাটের উপর বসতে বলল সুমন না করিল না ঘেসে বসলো সাবিনা ঘেসে বসলো সাবিনা সুমনের যত লাশ শরম সাবিনা আগেই করছে হরণ বুঝতে বাকি থাকলো না আর কি চাই যে সাবিনা ভয় আর করলো না জড়িয়ে ধরলো তৎক্ষণাৎ বেশি দিন যাই না করা একদিন পাপি খাবেই ধরা সাবিনার ভাগ্যে এমনই লেখা ঘটলো কি ঘটনা সালাম বাড়ি দিল রওনা গরু কিনতে পারলো না দরজার সামনে দাঁড়িয়ে সালাম বলে বউকে ফিরে এলাম তাড়াতাড়ি খুলো দরজা খিদাই পরাণ বাঁচে না টের পেল সুমন সাবিনা ভয়ে তারা বাঁচে না কিছু পাই না ভেবে এখন তারা কি করিবে মহা
মহা চিন্তায় পড়ে দুইজন দরজাটা আর খুললো না। সালামের মনে ভাবনা ঘটেছে কোনো দুর্ঘটনা। দরজা ভাঙলো লাথি দিয়ে, সুমনকে দেখলো ভিতরে গিয়ে, মাথায় দিল হাত সালাম দেখে তাদের ঘটনা। ঠিক আর থাকতে পারলো না, ঠিক আর থাকতে পারলো না। হারামজাদা, তোর আমি ছোট থেকে মানুষ করছি, আর তুই আমার বউর লাগে তুই লড়র বড়র করস। তোরে আমি মাইরেই ভালাম, আমি তোর মাইরেই ভালাম, তোর আমি আসতে দেবো না শালা, তোর মাইরে ভালামু না, তোর মাইরে ভালাম আমি। আল্লাহ, তুই আমার খাই আমার সাথে নিমু খারামি করস, তোর আমি মাইরে ভালাম, তোর আমি মাইরে ভালাম। এরা কি করলা? ভাইজানরা তুমি মাইরা আল্লাহ। মাইরা ফেলাইছি, তোমার লেগে একটা না 10টা খুন করতে পারি। না, কাজটা তুমি ঠিক করলা না। এখন আর এই জায়গা থাকা যাব না। টাকা পয়সা আর গয়নাকাটি যা আছে সব লয়ে চলো, আমরা দূরে অন্য কোথাও যে সংসার করবো। ভাই, কোনো বাস স্ট্যান্ড যাবে? হ্যাঁ ভাই, যাবো। বসে ভাই, চলেন। যা আছে সবকিছু দিয়ে দে। কোনো কথা হবে না, যা আছে সব দিয়ে দে। কথা চলে যাবে। আমি দেব না। এটা দিন দেব না। আপনি ছেড়ে দেন, আপনি কি করতেছেন? জীবন থাকতে দেব না। কথা চলে যাবে। আমি দেব না। জীবন থাকতে দেব না। সুমন, এটা আপনি কি করলেন? এই শয়তান আমরা ছেড়ে যাব না। ছেড়ে যাব না। ছাড়। তিনজন ছিনতাইকারী মিলে ভাইরে সাবিনাকে পালা কমে ধর্ষণ করে, শেষ রক্ষা পেল না তবু ছুরি মারলো একজনা, কোনো প্রমাণ রাখলো না, মরলো হায়রে সাবিনা। পাপার পাপে মরণ, এই কথাটা রাখিও স্মরণ। পাপের মাত্রা হইলে বেশি, রেহাই তো কেউ পায় না। দুনিয়াতে দেখা যায় নমুনা, দেখলো তা সাবিনা। রানা করছেন কিচ্ছাও গীত রচনা, হাসান লালন গাইলাম ভাইরে কৃতজ্ঞতাই লিটন রানা। করবেন ভুলের মার্জনা,